ইসলাম ধর্মকে ব্যবহার করে বারবার এমপি হয়ে তার কীর্তিকলাপ এই হবে এটা আমরা কখনো আশা করিনি। সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম উনি আমাদের সাথে উনি যেভাবে সম্পর্ক করতেছে, যেখানে একটা মেয়ে পালি উনি অন্যরকমভাবে কথা বলে, অন্যরকমভাবে চলে। এখানে তো আমাদের কোনো নিরাপত্তা নেই, আমরা কেউ তো ওনার কাছে যাই কোনো নিরাপত্তা পাবো না, আমরা তো ওনার কাছে কোনো স্বাধীনতা নেই। আমরা এটাকে দেখতে চাই, আমরা যেটা সামনে আছে সেটার প্রতিবাদ জানাচ্ছি। আমাদের আকুল আবেদন যেন প্রধানমন্ত্রী এটাকে নিজি হাতে ব্যবস্থা নেয়, নিজি হাতে যেন এটাকে, আমরা এনাকে আর চাই না, আমরা এনাকে পদত্যাগ চাই। আমাদের যে এমপি হয়েছে সেই এমপি কোনো মহিলাদের নিরাপত্তা দিতে পারে না। যদি তার কাছে সাধারণ জনগণ যদি নিরাপত্তা না পায় তাহলে আমরা কি করি, তার এমপি আমরা বহিষ্কার চাই। আমরা আজকে আসলে লজ্জিত যে আমাদের শ্যামনগরের দীর্ঘ 4 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে এমন একটা ধর্ষক আমাদের নেতা থাকবে এটা আমরা আশা প্রকাশ করি না, এবং আমরা সাথে সাথে এর পথকে শূন্য করে এই আসনে আবার পুনরায় নির্বাচন চাচ্ছি। আর আমাদের ইসলাম ধর্মকে আমরা টেন্ডার দেই নাই তার কাছে, ইসলাম ধর্মকে ব্যবহার করে বারবার এমপি হয়ে তার কীর্তিকলাপ এই হবে এটা আমরা কখনো আশা করিনি। যাই হোক, আমরা এই আসনে তার পথকে শূন্য করে তার উপযুক্ত বিচার দাবি করে এই পদে আমরা আবার নির্বাচন চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন শ্যামনগর সাতক্ষীরা 4 আসন, এই 4 আসনের মাননীয় সংসদ সদস্য যে অপকর্ম মহিলা, অবৈধ মহিলা নিয়ে অপকর্ম লিপ্ত হয়েছে, এটা শ্যামনগরবাসী ক্ষিপ্ত হয়েছে। শ্যামনগরবাসী এর প্রতিবাদ চায়, শ্যামনগরবাসী এইরকম লোককে সংসদ সদস্য থেকে অবসর চায়। তাই আজকে শ্যামনগরবাসী কাশিমারির পক্ষ থেকে আসছে, কাশিমারি ইউনিয়নবাসীর পক্ষ থেকে নারী পুরুষ সম্মিলিতভাবে আমরা শ্যামনগর উপজেলায় উপস্থিত হয়েছে। এইরকম সংসদ সদস্য যেন ভবিষ্যতে এই শ্যামনগর উপজেলায় আর যেন কোন সংসদ সদস্য না হতে পারে, আমরা তার নিন্দা প্রতিবাদ জানাই। এরকম অবৈধ কার্যক্রম লিপ্ত আছে, এর থেকে আমরা অবসান চাই, আমরা তার বিচার চাই বা তার অবসর চাই, তার সংসদ সদস্য থেকে আমরা তাকে অবসর চাই।